পেট ভালো যার সব ভালো তার। কারণ আমাদের এই শরীরটা চলার জন্য প্রায় 70% ইমিউনিটি যে শক্তি আমাদের আসে সেটা আমাদের হচ্ছে অন্ত্র বা এই ডাইজেশন সিস্টেম থেকে। তাই আপনার ডাইজেশন মানে হজম যদি ভালো না হয়, আপনার এই শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ তাদের সঠিক কাজ ঠিকমতো করতেই পারবে না। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো যাদের আছে তাদের সারা শরীরে শান্তি আসে না। যে কোনো রোগের সূচনা কিন্তু এখান থেকেই আসে বেশিরভাগ। তাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে গল্প করব, এই হজমকে কি করে ভালো রাখা যায়, এই হজমকে ভালো রাখার 7টি টিপস আজ মানে আপনাদের দিতে চলেছি। কিন্তু সেই টিপস দেওয়ার আগে আজকে একটা মূল ঘটনা আপনাদের বলি। একটা কাকার জন্য খুব দুঃখ হচ্ছে। দুঃখ কিরকম, গতকাল আমার কাছে একটা ফোন আসে বানেশ্বর থেকে। ফোন আসার পর যাওয়ার পর দেখি একজন শয্যাশায়ী রোগী। গত 12 দিন থেকে তার খাওয়া নেই, পায়খানা নেই, তার শুধু ঘুম আর ঘুম। তো বিষয়টা হয়েছে কি, আজ থেকে 6 মাস আগে কোনো একটা কারণবশত তার মাথায় চোট লেগেছিল। কোচবিহারে বিশেষ করে উনি ভালো হয়েছেন। ভালো হওয়ার পর যখন বাড়ি আসার পর বিভিন্ন ধরনের মেন্টাল সমস্যা ওনার দেখা যাচ্ছে। তো বাড়ির লোক ওনাকে নিয়ে চলে গেল বিদেশ যাওয়ার পর দেখা যাচ্ছে ওখানে ডাক্তারবাবুরা প্রায় 3 লাখ টাকা খরচ করার পর রিপোর্ট করে দিল কি ওনার ব্রেন টিউমার। ওনাকে আর ট্রিটমেন্ট অপারেশন করলেও বাঁচবে না, এটা পরিষ্কার। তাই তুমি এখানে অপারেশন করে সময় নষ্ট না করে ওনাকে নিয়ে বাড়ি চলে যাবে। উনি 6 মাসের মতো বাঁচতে পারেন। তো গতকাল যখন গেলাম, ওনার এত সমস্যা, মুখগুলো দিয়ে ঘা হয়ে গেছে, জিভ পুরো ফাটা ফাটা হয়ে গেছে, খাওয়া নেই, পায়খানা নেই, ডান সাইড পুরো প্যারালাইসিস। বাড়ির লোকের থেকে যখন ওই ঘটনাগুলো শুনছি তখন একটাই কথা ওরা বারবার বলছে, দেখো তোমার কাকু শুধু কি করছে, ওখান থেকে আসার পর মাঝে মধ্যে ঘুম ধরে বসে থাকছে, কান্না করছে, চোখে বারবার এমন ভাবে জল ঝরছে যেন ভগবানের কাছে একটাই আর্জি জানাচ্ছে, হে ভগবান তুমি কি নেই, তুমি কি নেই ভগবান, আর কটা দিন দাও না আমাকে, আর কটা দিন এই দুনিয়ায় বাঁচি, একটু এই দুনিয়াকে অনুভব করি। তো বন্ধুরা, এই ঘটনাটা আমি আপনাদের এই জন্যই জানালাম। দেখুন, আমাদের ইতিহাসে অনেক আছে সাবিত্রী, সত্যবান, এই ঘটনা আমরা জানি মার্কেন্ডীয় ঋষির গল্প, যার মাত্র 16 বছর বয়স ছিল, কিন্তু 16 বছর বয়সে মারা যাওয়ার আগ মুহূর্তে সে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছিল। মহাদেব স্বয়ং প্রকট হয়ে সেটাকে বাঁচিয়ে দিয়েছিল, সে ঋষি হয়েছিল, অনেক বছর বেঁচেছিল। তো প্রার্থনা যদি জোর থাকে তাহলে অবশ্যই এই জীবনে অনেক কিছু সম্ভব হয়। তাই আমি আপনাদের কাছে, সকলের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আমার এই তপন কাকার জন্য আপনারা একটু প্রার্থনা করুন, উনি যেন আর কটা দিন এই দুনিয়াতে থাকতে পারেন, সঙ্গে আমার এই বেটার দেন বেটার লাইফ জার্নিতে একজন অংশগ্রহণ করতে পারে। তো আমি আশ্বাসের সঙ্গে ওনাকে ওষুধ দিয়ে এসেছি, বাড়ির লোককে ভরসা দিয়ে এসেছি, বাকিটা তো জানিস। আপনারা একটু আমার জন্য, তপন কাকার জন্য প্রার্থনা রাখুন। তো আজকের মূল বিষয়বস্তু কি, আমাদের হজম সিস্টেম কি করে ভালো থাকবে। টিপস হচ্ছে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস উষ্ণ গরম জল পান করুন। এই গরম জল আপনার অন্ত্র ক্লিয়ার রাখতে, পরিষ্কার রাখতে খুব ভালো কাজ করে। আপনার অন্ত্র যদি ক্লিয়ার থাকে তবেই আপনার হজম সিস্টেম কিন্তু খুব সুন্দর হবে। সারাদিন আপনি যাই খাবেন তাই হজম হবে খুব তাড়াতাড়ি। অন্ত্রকে পরিষ্কার রাখার জন্য গরম জল সকালে ঘুম থেকে উঠে খুব জরুরি। নাম্বার 2, জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ আজওয়ান, এটাকে ফুটিয়ে গরম করুন। গরম করার পর সেটাকে ছেঁকে ঠান্ডা হওয়ার পর সকালে পান করুন। এই গরম জলের মধ্যে জিরে, মৌরি, আজওয়ান, যা আপনার হজম সিস্টেমের জন্য খুব দুর্দান্ত কার্যকরী একটা, যা হজম রস নিঃসরণে সহায়তা করে, আপনার হজমে খুব সুন্দর কাজ করে। নম্বর 3 কি থাকছে, খাওয়ার আগে 1 টুকরো আদা বা আদা রস আপনি খেতে পারেন। এই আদা বা আদা রস আপনার হজম রস নিঃসরণে খুব ভালো কাজ করে, সঙ্গে আপনার হজম শক্তিকে ভালো করে তোলে। নম্বর 4 কি থাকছে, প্রতিদিন আপনার খাদ্যের আইটেমের মধ্যে শাক সবজি, ফলমূল, এইসব ফাইবার জাতীয় খাবারকে রাখুন। দেখুন, আপনি যত বেশি ফাইবার গ্রহণ করবেন তত আপনার এই হজম সিস্টেমের চলাচল কিন্তু খুব ভালো থাকবে। আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে এই অন্ত্র যদি পরিষ্কার থাকে, আপনার হজম শক্তি ভালো থাকে, আপনি একদম সুস্থ একজন ব্যক্তি। নম্বর 5 কি থাকছে আপনার জন্য, খাওয়ার পর একটু হাঁটাচলা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। খাওয়ার পরই আপনি শুয়ে পড়বেন না, খাওয়ার পর হাঁটাচলা করলে খাদ্য সঠিক জায়গায় পৌঁছায়, যেখান থেকে হজম খুব ভালো হয়, আপনার এই শরীরটা একদম ফিট থাকে। নম্বর 6 আপনার জন্য কি থাকছে, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা সুস্থ মাথায় ঘুমান।
যদি সুস্থ মাথায় আপনি ঘুমাতে পারেন, আপনার এই হজম ক্রিয়া কিন্তু খুব ভালো কাজ করে। আর ঘুম যদি পরিষ্কার না হয়, আপনার এই হজমে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে। নম্বর 7 আপনার জন্য কি? প্রচন্ড মানসিক চাপ, অতিরিক্ত স্ট্রেস, এটা কিন্তু আপনার হজম শক্তিকে খারাপ করবে। এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের জটিল রোগ যেমন পেটের থেকে তৈরি হবে, সেরকম আপনার নার্ভ জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা এগুলো কিন্তু থেকেই যাবে। দেখুন, এই শরীরে খাদ্যের সঙ্গে আমাদের চলাফেরা, তার সঙ্গে আমাদের মনকে পরিষ্কার রাখা সবচেয়ে বড় জরুরি। তাই আমার ডক্টর সমীর কুমার ধারা, যিনি বলেছেন কি, বাঁচা ইকুয়াল টু কাঁচা, আপনার ঘরে রান্না ইকুয়াল টু কান্না। আর এর সঙ্গে জীবনকে সুস্থ রাখতে, মনকে ভালো রাখতে আপনার কি প্রয়োজন? এই শরীরে যত আছে রোগ জমা, আপনাকে প্রাণ খুলে চাইতে হবে ক্ষমা। যদি আপনি ক্ষমা চাইতে পারেন প্রাণ খুলে, যদি সামনের ব্যক্তির প্রতি মনে কোনো আক্ষেপ না রাখেন, আপনি একজন সুস্থ হতে পারবেন লোক। যদি আপনি মনে আক্ষেপ নিয়ে চলেন, ও আমার সঙ্গে এটা করলো, আমাকেও করতে হবে, আপনার জীবন কিন্তু শেষ। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। এর সঙ্গে আগামী দিনের আরো বেটার টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। ধন্যবাদ। আপনাদের দিন খুব শুভ হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমার একমাত্র লক্ষ্য। ধন্যবাদ।